বড়সড় চিড় ধরেছে। আর উদিত ঘাঁটি থেকে খবর আসছে F-35 এর পাইলটরা এই পরিস্থিতিতে উড়তে অস্বীকৃতি জানাচ্ছেন। তারা কমান্ডারদের সাফ জানিয়ে দিয়েছেন, আমরা সুইসাইড মিশনে যাব না। ইরানের মিসাইল ডিফেন্স সিস্টেম এতটাই শক্তিশালী যে পাইলটরা জানে রাডারে ধরা পড়লে বাঁচার সম্ভাবনা শূন্য। আমেরিকার বিমান বাহিনীর ইতিহাসে এমন বিদ্রোহ আগে কখনো দেখা যায়নি। অন্যদিকে এই নো ফ্লাই জোনে আমেরিকার লজিস্টিক চেইন বা রসদ সরবরাহের পথ সম্পূর্ণ ভেঙে দিয়েছে। জর্ডান থেকে ইরাক বা সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে খাবার, ঔষধ এবং গোলাবারুদ পাঠানোর একমাত্র পথ এই আকাশ সীমা। এখন সেই পথ বন্ধ। সিরিয়ার আলতানফ ঘাঁটিতে থাকা মার্কিন সেনারা এখন অবরুদ্ধ। তারা জানে না পরবর্তী সাপ্লাই কবে আসবে। ইরান এক ঢিলে দুই পাখি মেরেছে। একদিকে বিমান আটকে দিয়েছে, অন্যদিকে সেনাদের অনাহারে মারার ব্যবস্থা করেছে। পেন্টাগন এখন বিকল্প পথ খুঁজছে, কিন্তু সময় তাদের হাতে নেই। 10 ঘন্টা হয়তো কম মনে হতে পারে, কিন্তু যুদ্ধের ময়দানে এই 10 ঘন্টাই হার জিত নির্ধারণ করে দিতে পারে। আমেরিকা আজ নিজেদের পাতা ফাঁদে আটকা পড়েছে। আমেরিকা কেন এত ভয় পাচ্ছে? কারণ ইরানের হাতে এখন এমন সব অস্ত্র আছে যা আমেরিকার স্টেলথ বিমানকেও ধ্বংস করতে পারে। প্রথমত, ইরানের নিজস্ব তৈরি বাভার 373 এয়ার ডিফেন্স সিস্টেম। এটি রাশিয়ার S-300 এর চেয়েও উন্নত এবং 300 কিলোমিটারের দূরের টার্গেট লক করতে পারে। এটি F-35 কেও শনাক্ত করতে সক্ষম। দ্বিতীয়ত, রাশিয়ার দেওয়া S-400 সিস্টেম। এর রাডার 600 কিলোমিটার পর্যন্ত দেখতে পায় এবং 400 কিলোমিটার দূরের বিমান নামাতে পারে। F-35 বা F-22 যদি ইরানের আকাশে ঢোকে, তবে S-400 এর রাডারে ধরা পড়বেই। তৃতীয়ত, চীনের দেওয়া YLC-8B রাডার। এটি বিশেষভাবে স্টেলথ বিমান ধরার জন্যই তৈরি। ইরান এখন আমেরিকার অদৃশ্য বিমানগুলোকে দেখতে পায়। চতুর্থত, খুররাম শাহর 4 ব্যালিস্টিক মিসাইল। এর রেঞ্জ 2000 কিলোমিটার। অর্থাৎ ইরান চাইলে এই মিসাইল দিয়ে জর্ডান বা কাতারের মার্কিন ঘাঁটি দিয়েও আঘাত আনতে পারে। আমেরিকা জানে তারা যদি নো ফ্লাই জোন ভাঙে, তবে ইরান তাদের ঘাঁটিতে মিসাইলের বৃষ্টি নামিয়ে দেবে। একসাথে শত শত মিসাইল ছোড়া হলে কোনো পেট্রিয়ট বা থার্ড সিস্টেমই তা আটকাতে পারবে না। রাশিয়া চীনের পারমাণবিক ছায়া। শুধু ইরানের মিসাইল নয়, আমেরিকার ভয়ের আরেকটি কারণ হলো রাশিয়া এবং চীনের উপস্থিতি। হরমুজ প্রণালীতে চলছে মেরিটাইম সিকিউরিটি বেল্ট 2026 নৌমহড়া। সেখানে রাশিয়ার মিসাইল ক্রুজার ভারিয়াগ এবং চীনের টাইপ 055 ডিস্ট্রয়ার উপস্থিত আছে। সবচেয়ে ভয়ের কথা হলো রাশিয়ার জাহাজগুলোতে পারমাণবিক মিসাইল থাকার সম্ভাবনা রয়েছে। ভ্লাদিমির পুতিন আগেই সতর্ক করেছেন যে আমেরিকা যদি ইরানে হামলা চালায়, তবে রাশিয়া হাত গুটিয়ে বসে থাকবে না। চীনের ডেস্ট্রয়ারগুলো আমাদের ক্যারিয়ার গ্রুপের জন্য বড় হুমকি। ইরানের নো ফ্লাই জোনের পেছনের এই দুই পরাশক্তির মদত রয়েছে। তারা ইরানকে আকাশ সুরক্ষা বা এয়ার কভার দিচ্ছে। আমেরিকা যদি এখন জোর করে ঢুকতে চায়, তবে তাদের শুধু ইরানের সাথে নয়, রাশিয়া ও চীনের সাথেও লড়তে হবে। আর সেই লড়াই খুব দ্রুত পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে। পেন্টাগন সেই ঝুঁকি নিতে নারাজ। তাই 400 বিমান থাকা সত্ত্বেও তারা চুপ করে আছে। ওয়াশিংটনে পেন্টাগনের ওয়ার রুমে এখন জরুরি বৈঠক চলছে। সেন্টকম কমান্ডার জেনারেল ব্রাড কুপার মহাবিপদে পড়েছেন। তার হাতে বিশ্বের সেরা বিমান বাহিনী, কিন্তু তিনি তা ব্যবহার করতে পারছেন না। পাইলটদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা জানে ইরানের আকাশ এখন এক মরণ ফাঁদ। সেখানে ঢুকলে আর ফিরে আসা যাবে না। ডোনাল্ড ট্রাম্পও নীরব। তিনি হয়তো বুঝতে পারছেন ইরানের সাথে লাগতে যাওয়া মানেই নিজের পতন ডেকে আনা। ইসরায়েল এখন সম্পূর্ণ একা হয়ে পড়েছে। তারা ভেবেছিল আমেরিকা তাদের আকাশ সুরক্ষা দেবে, কিন্তু আমেরিকা নিজেই যেখানে অবরুদ্ধ, সেখানে তারা ইসরায়েলকে কি বাঁচাবে? তেল আবিবে এখন হাহাকার। নেতানিয়াহু বুঝতে পারছেন ইরানের এই মিসাইল পরীক্ষার আসল লক্ষ্য ইসরায়েল হতে পারে। 10 ঘন্টার এই নো ফ্লাই জোনের আড়ালে ইরান হয়তো ইসরায়েলের উপর বড় কোনো হামলার প্রস্তুতি নিচ্ছে। আর আমেরিকা চেয়ে চেয়ে দেখছে। আজকের এই ঘটনা প্রমাণ করে যে প্রযুক্তির চেয়ে কৌশল বড়। ইরান একটি মাত্র নোটাম জারি করে আমেরিকার 400 বিমানকে অকেজো করে দিয়েছে। এটি আমেরিকার বিমান শক্তির জন্য এক চরম অপমান। বিশ্বের 1 নম্বর এয়ার পাওয়ার